শুকরগুজার বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পক্ষান্তরে যারা কুফরি ইখতিয়ার করবে, অর্থাৎ যারা নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ না করে নাফরমানি করল, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ইন্না আরবি গ্রামারে এই ইন্না শব্দটা ব্যবহার হয় খুবই গুরুত্বপূর্ণ স্থানে। ইন্না মানে হচ্ছে নিশ্চয়, আল্লাহ পাক যেটা করবেন এটা আল্লাহ পাক নিশ্চিতভাবে বলে দিয়েছেন, এটা আমি করব। সুতরাং ইন্না আযাবী লাশাদীদ, শাদীদুন মানে হচ্ছে শক্ত, বেশি, কঠিন। সুতরাং যারা নিয়ামত ভোগ করার পরে নাশকরি করল, আমি তো তাদের নিয়ামতকে ছিনিয়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবী লাশাদীদ, এবং তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এজন্য মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন বান্দা বান্দীরা সব অবস্থায় যেভাবেই তাদের জীবন চলুক না কেন, তারা হামেশা হামেশা মাওলার শুকর আদায় করবে, শুকরিয়া আদায় করবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো দিন মিলিয়ে দিন খাই, আমাদের সামর্থ্য নাই, আমরা তো ভালোভাবে চলাফেরা করতে পারি না, আমাদের রুজি রোজগার খুবই কম, আমরা কেন শুকর আদায় করব? ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের অন্তর চক্ষু দিয়ে তোমরা দেখো আমি তোমাদেরকে কি কি নিয়ামত দিয়েছি। যাদের টাকা পয়সা কম তাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন। যাদের একটা হাত নাই তাদের শুকরিয়া আদায় করতে হবে। ওই বান্দাকে দেখে যার দুইটা হাত নাই, আল্লাহ পাক তো তোমাকে একটা হাত দান করেছে। যাদের একটা চক্ষু আছে তাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আপনার মতো আরেকজন বান্দার কোনো চক্ষুই দান করেন নাই। আপনি তো দুনিয়ার সৌন্দর্য দেখতে পাচ্ছেন। শুকরের বিষয় হচ্ছে, আপনার চেয়ে উঁচু লেভেলের মানুষের দিকে তাকানো যাবে না, নিচু লেভেলের মানুষের দিকে তাকাতে হবে। আজকে তো আমরা মুমিন বান্দারা পুরোই উল্টো ভাবনা চিন্তায় মগ্ন রয়েছি। যারা একটা ফ্ল্যাট দিয়েছি চিন্তা ভাবনা করতেছি দুইটা কিভাবে দেওয়া যায়। কিন্তু আমাদের চিন্তা চেতনা থাকা উচিত, আল্লাহ পাক থাকার জন্য একটা বাসস্থান দিয়েছেন, আমাদের নিচের দিকে তাকাতে হবে। আহা, রেল স্টেশনে গিয়ে দেখা যায়, কমলাপুর রেল স্টেশন, বিভিন্ন পল্লীতে গিয়ে দেখা যায় তাদের থাকার মতো কোনো বাসস্থানই নাই, পড়ে আছে, ডাস্টবিনের খাবার খাচ্ছে। তাহলে আল্লাহ পাক দুমুঠো খাবার, সুন্দরভাবে খাবার তৌফিক দান করতেছেন, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে।